রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রুশ নিয়ন্ত্রিত দানাস্কে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় একটি বড় নির্মাণ সামগ্রী কারখানা ও শপিং মলে। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানায় আগুনে প্রায় 14,000 বর্গমিটার আয়তনের পুরো ভবন পুড়ে গেছে। এক সপ্তাহের মধ্যে একই চেনের শপিং মলে এটি তৃতীয় হামলা। এছাড়াও মস্কোতেও রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ করেছে রুশ কর্তৃপক্ষ। চিকিৎসা সরঞ্জামের গুদামে আগুন লাগে, ক্ষতিগ্রস্ত হয় ওয়ালটবেরিজের একটি গুদামও। ঘটেছে নিহতের ঘটনাও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশ জুড়ে 882টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। অন্যদিকে কিয়েভের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ আগুন লেগেছে একটি বইয়ের বাজারে। পচানা মেট্রো স্টেশনের কাছে সারি সারি দোকান পুড়ে ধ্বংস হয় বিপুল পরিমাণ পণ্য ও বই। এই ঘটনায় হতাহত হয়েছেন কয়েকজন। রুশ হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের মজুদ কমে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর অনাগ্রহে সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ছে। কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ও ইউক্রেনের সামরিক যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে মস্কো। যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের অভ্যন্তরেও দেখা দিয়েছে রাজনৈতিক চাপ। বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রতিরক্ষার সংস্কার অব্যাহত রাখার দাবিতে একটি পিটিশনও প্রেসিডেন্টের কার্যালয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আইন প্রণেতাদের সংসদে ফিরে এসে ফেদোরভকে পুনর্বহালের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শিউলি রোসা, সময় সংবাদ।